বিশ্বকাপ তো শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে আমরা লক্ষ্য করেছি যে দলটাকে সবসময় আমরা প্রতিপক্ষ হিসেবে বিবেচনায় রাখি, সে দলটার এদেশের যে ভক্তবৃন্দরা আছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আচরণ করছে, এমন মাতামাতি করছে যেন ২৬-এর এই বিশ্বকাপটা ওই হলদে রঙের দলটার জন্য নির্ধারিত। তাদের উদ্দেশ্যে এটাই বার্তা। মেসি কিন্তু এবারও বলেছেন যে আর্জেন্টিনা ভয়ঙ্কর একটা দল, তাদেরকে পরাজিত করতে হলে সুপার ফুটবলটাই খেলতে হবে। ৪৮টি দল নিয়ে এই বিশ্বকাপের যে প্রতিযোগিতা হবে সেখানে আর্জেন্টিনা অবশ্যই অবশ্যই শীর্ষ একটা দল। আমরা এমনও দেখেছি যে দলটা সবসময় হলদে রঙের জার্সি পরে অভ্যস্ত। ওই দলের এমনও রেকর্ড আছে যে ৭টা গোলও তারা খেয়ে বড় বড় কথা বলে। বারবারই বলে ৫টা বিশ্বকাপ তারা বিজয়ী হয়েছে। কিন্তু ইতিহাস ঘেটে কিংবা তারা যে কথাটা বারবার বলে অভ্যস্ত যে ৫টা বিশ্বকাপ তারা নিয়েছে, আমরা এখনো পর্যন্ত পারি নাই। ৫টা বিশ্বকাপ আমার আপনার খেলা দেখাকালীন সময়ে খুব কমই মানুষ আছে যারা এই পাকনা মোটা করে যে ৫টা বিশ্বকাপ নিয়েছে। তারা কিন্তু কেউ খেলা দেখার সময় এই বিশ্বকাপগুলা ওই প্রতিপক্ষ, আমাদের যে শক্ত প্রতিপক্ষ হিসেবে আমরা যাদেরকে বিবেচনায় রাখি, অর্থাৎ হলদে রঙের ব্রাজিল দলটা, তাদের সমর্থকরা দেখে নাই। তারপরেও অনেক সময় হয় না, পাহাড় ঠেলার মতো একটা অবস্থা আমাদের আছে। সেটাই এই হলদে রঙের জার্সি পরিহিত যে ভক্তবৃন্দ আছেন তাদের ক্ষেত্রে হয়ে আসছে। আর্জেন্টিনা ভয়ঙ্কর একটা টিম গঠন করেছে এবং এবারের বিশ্বকাপও আমরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে আশাবাদী আর্জেন্টিনা বিশ্বকাপটা নেবেন। এবং যারা বড় বড় কথা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে উপস্থাপন করেছে ২৬-এর বিশ্বকাপটা তাদের জন্য নির্ধারিত, তারা হতাশার চোটে এমন আছে ঘর থেকে লজ্জায় বের হতে পারবে না।